যেমন সাহায্য চায়, মেয়েকে যেমন সুস্থ করে চায়। এক অসহায় মায়ের আর্তনাদ কে শুনবে বলুন। আজ আমি চলে গেছিলাম পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের মধ্যে বীরসিংপুর নামে এক ছোট্ট আদিবাসী গ্রামে, যা আমার বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। কেন গেছিলাম তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো বলতে বলতে ফাইনালি ডেবরা টোলের খুব কাছে আমরা পৌঁছে গেছিলাম। তো ডেবরা টোল পেরিয়ে বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক দিন পর বাইক রাইডের ফিল নিতে নিতে এক ঘটনা আমার সামনে চোখে পড়ল। আজকে বলতে বাধ্য হচ্ছি, এই গরুগুলোর সঙ্গে যে মানুষগুলো রয়েছে তাদের কোনো পার্থক্য নেই। কেন জানেন? তার যদি পার্থক্য থাকতো তাহলে এই গরুগুলো একটু ভুল করলে এই মোটা মোটা লাঠি দিয়ে মারতো না। ভুল তো তোমরা করছো ভাই। তোমরা চাইলে যানবাহনের মাধ্যমে গরুগুলোকে নিয়ে যেতে পারো, কিন্তু তা না করে হাঁটিয়ে হাঁটিয়ে মারতে মারতে অমানুষের মতো তোমরা নিয়ে যাচ্ছ। সত্যি তোমাদের ধিক্কার জানাই। আর এইটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি। যতক্ষণ না আমাদের প্রশাসন না সঠিক হচ্ছে ততক্ষণ কোনো লাভ নেই। সত্যি খুব খারাপ লাগলো দেখে। তো ফাইনালি ডেবরা পৌঁছানোর পর দাদা এসেছিলেন আমার রিসিভ করতে। দাদার সঙ্গে অনেক কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম মাঠতলা। বসন্তের কোকিলের মধুর আওয়াজ এবং বসন্তের প্রকৃতি আমায় এ ছোট্ট আদিবাসী গ্রামে স্বাগত জানালো। তো আজকে বাড়ি থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরে এসেছি একটা হেল্পিং সুপর্ণ যে আমার চ্যানেল রয়েছে ওই চ্যানেলে একটা ভিডিও বানানোর জন্য। এই বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা অসুস্থ। তো এই বাচ্চাটার যে ভিডিও হেল্পিং সুপর্ণ যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে আপনারা চেক আউট করবেন। এবং এখানে প্রচুর গ্রামবাসীরা রয়েছেন। এটা একটা ছোট্ট আদিবাসী গ্রাম, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের ওপরে আছি। মানে নিচে দেখুন কতটা ডাউন, বাট এই বাড়িগুলো কত উঁচুতে রয়েছে। তো আপনাদের সালাই পুজো হয়ে গেছে? হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। তো পরের বছর সালাই পুজোতে আসবো নাকি? হ্যাঁ আসবো তো। ঠিক ঠিক আছে, যদি সুযোগ পাই আপনাদের গ্রামে, এত দূর বাড়ি তো সুযোগ পাই অবশ্যই আসবো। তো এই গ্রামটার নাম হচ্ছে বীরসিংপুর, ডেবরা থেকে জাস্ট 15 কিলোমিটার দূরে, পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ে। তো খুব ভালো মানুষ এনারা, খুব হাসি খুশি এবং খুব মিশুকে। এনাদের সঙ্গে সত্যি খুব ভালো লাগলো গ্রামে এসে। যাই হোক, আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা এসেছি বাচ্চাটা সুস্থ হওয়া, তো সেই বাচ্চাটা দ্রুত সুস্থ হোক। আপনারাও সেই ভগবানের কাছে প্রার্থনা করুন। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।